হ্যালো, আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা শিখলাম মার্জিনের ব্যবহার। আমরা দুভাবে মার্জিনের ব্যবহার শিখলাম। এই পর্বে আমরা শিখব ক্লাস সিলেক্টর এবং আইডি সিলেক্টর। তো শুরুতেই আমি আগের ক্লাসগুলো মুছে দেই এবং এগুলোকেই পুনরায় সেভ করি ক্লাস 16-এ। এটাকে ইন্ডেক্স নামে সেভ করি আর এটাকে স্টাইল নামে সেভ করি। তো দেখেন, শুরুতে আমি ক্লাস সিলেক্টরটি দেখাবো। তো সেটি দেখানোর জন্য আগে আমি H4 ট্যাগটি নেই। H4 ট্যাগ, H5, H6 ইত্যাদি যে কোনো ট্যাগ নিতে পারেন। এখানে লিখি দিস ইজ হেডিং 4। দেখেন এখানের মধ্যে সিলেক্টরটা আসলে কি, আমরা যখন H4 এখানের মধ্যে স্টাইল করতে চাই তাহলে কি করি, H4টাকে এখানে সিলেক্ট করে তারপর ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টাইল করা শুরু করি। তো এটা যদি এখানের মধ্যে আমাদের 10টাও যদি ইয়ে থাকে, হেডিং ট্যাগ থাকে, তাহলে কিন্তু আমাদের সব 10টাই কিন্তু এখানে একটা H4 সিলেক্ট করলে স্টাইল হয়ে যাবে। তো আমরা চাচ্ছি না যে একটা H4 সিলেক্ট করলে বাকিগুলা সিলেক্ট হয়ে যাক, বা একটা H2 সিলেক্ট করলে বাকিগুলো সিলেক্ট হয়ে যাক। তো সেজন্য যাতে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করা যায়, যেরকম আমরা স্টাইলের উপরে সিলেক্ট করলাম এর আগে, H4 এর উপরে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে যেরকম আমরা ইন্ডিভিজুয়াল ট্যাগকে স্টাইল করলাম, এখন CSS এ সেটি করতে হলে কি করতে হবে? CSS এ সেটি করতে হলে শুধুমাত্র এখানের মধ্যে ক্লাস সিলেক্টর ব্যবহার করতে হবে। তো ক্লাস অ্যাট্রিবিউটের মাধ্যমে সিলেক্ট করতে হবে। যেমন আমি লিখতেছি CLASS ইকুয়াল টু ডাবল কোলন, এখানে যে কোনো, এখানে এই যে এটি হলো একটা অ্যাট্রিবিউট, আপনারা জানেন এটি হলো ক্লাস অ্যাট্রিবিউট। ক্লাস অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা H4 কে এখানের মধ্যে সিলেক্ট করব। তো সেটি কিভাবে সিলেক্ট করব, প্রথমে এখানের মধ্যে লিখি ডাবল কলনের ভিতরে শাকিল, অর্থাৎ এখানের মধ্যে আছে এখন আমাদের H4 দুইটা, একটা H4 এ আমরা সিলেক্ট করলাম ক্লাস সিলেক্টরের মাধ্যমে, শাকিল লিখলাম। তো শাকিল লেখার কারণে আমি এখন এটাকে সেভ করি। আর এই যে শাকিলটাকে যদি আমরা শুধু স্টাইল করতে চাই তাহলে কি করতে হবে, স্টাইলের মধ্যে এই যে ক্লাসটি আছে, এই ক্লাসের জন্য একটা ডট ব্যবহার করতে হবে। আর এই যে শাকিল আছে, শাকিল নামটি আমি কপি করলাম আর শাকিল এখানে লিখলাম। আমি যদি এই অ্যাট্রিবিউটের মধ্যে এখানে আমি ক্লাস অ্যাট্রিবিউট দিয়ে শাকিল লিখলাম, তো এই ট্যাগটি যদি শুধুমাত্র আমি এখানের মধ্যে স্টাইল করতে চাই তাহলে কি করতে হবে, ক্লাসের জন্য একটা ডট আর শাকিল, এই শাকিল নামটা ডটের পরে হবে। তাহলেই আমাদের এই H4 ট্যাগটি এখানের মধ্যে সিলেক্ট হয়ে যাবে, আর বাকিগুলা হবে না, ধরবে না আর কি। তো এখানে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করি আর এখানের মধ্যে লিখি কালার ইয়েলো। ঠিক আছে, তাহলে কি হবে দেখেন, এটাকে সেভ করলাম আর এটাকে রান করি, রান লঞ্চ ইন ফায়ারফক্স। রান করার পরে দেখব এটা হলুদ কালার হয়ে গেছে, নিচেরটা হয় নাই। কারণ নিচেরটা আমরা যখন H4 দিয়ে ধরি তখন কি হয়, তখন H4 যতগুলো আছে সবগুলোই কিন্তু সিলেক্ট হয়ে যায়। তো আমরা এখানে যদি একটা ক্লাস ব্যবহার করলাম, ক্লাস ব্যবহার করার মাধ্যমে আমরা শুধুমাত্র যেই ট্যাগের মধ্যে ক্লাস অ্যাট্রিবিউট ব্যবহার করলাম, আমরা সেই ক্লাসের যে নাম, সেই নামটি এখানে দিয়ে আমরা কালার ইয়েলো দিলাম, শুধুমাত্র নির্দিষ্ট সেই ট্যাগের মধ্যে স্টাইল হলো, বাড়তি কোনো H4 এ স্টাইল হলো না। তাহলে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করার জন্য ক্লাস অ্যাট্রিবিউট ব্যবহার করে তারপর এখানে ক্লাসের জন্য একটা ডট আর ক্লাসের যে নাম থাকবে সেই নাম, এবং ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর স্টাইল করলে শুধুমাত্র ক্লাস সিলেক্টর যেখানে করলাম সেখানেই স্টাইল হবে, বাড়তি কোনো জায়গায় স্টাইল হবে না, ট্যাগের নামটি একরকম থাকলেও। তো দেখেন এখানের মধ্যে H4 ট্যাগটিতে H4 দুটি ট্যাগ আছে। আমরা যদি এখানের মধ্যে H4 ট্যাগটি লিখি, লেখার পরে এখানে দিয়ে হচ্ছে কালার রেড, আর এটা মুছে দেই আর এটাকে সেভ করি, তাহলে কি হবে, H4 দুটোর কালারই রেড হয়ে যাবে। আর যখন আমরা শুধুমাত্র যে ক্লাসের নাম দিলাম, ক্লাসের নামটা সিলেক্ট করে যদি এখানের মধ্যে ডট দিয়ে তারপর ক্লাসের নামটি দিয়ে লিখি, তাহলে কালার যদি
ব্লু দিই তাহলে কি হবে এখানের মধ্যে যদি H4 অনেকগুলো করি এই সবগুলোর কালার হবে কি কালার হবে রেড আর যেটাতে ক্লাস দিলাম সে ক্লাস দিয়ে সিলেক্ট করার কারণে ওই নির্দিষ্ট ট্যাগের কালার হবে ব্লু ঠিক আছে ব্লু দেখছেন এখানের মধ্যে HTML-টাও সেভ করি আর এটা রিলোড করি যতগুলো কালার আমরা H4 দিয়ে ধরলাম ততগুলো H4 কালার রেড হয়ে গেল আর যে ট্যাগের মধ্যে আমরা ক্লাস অ্যাট্রিবিউটটি ব্যবহার করলাম সেই ক্লাস অ্যাট্রিবিউট দিয়ে কালার ব্লু দিলাম শুধুমাত্র সেই অ্যাট্রিবিউটটির সেই ট্যাগটির কালারই ব্লু হলো ঠিক আছে তাহলে ক্লাস হচ্ছে সিলেক্টর যাতে করে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করা যায় তো দেখেন এখানের মধ্যে যদি ক্লাস দিয়ে আরেকটি লিখি কালার ক্লাস ইকুয়াল টু ডাবল কলন এখানে লিখি হচ্ছে রাকিব তাহলে এই রাকিব নামের ক্লাসটা যদি আমরা এখানে ধরি একটা স্পেস নিচে দিয়ে ডট রাকিব তারপর ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট সরি ব্র্যাকেট ক্লোজ স্টার্ট এবং এখানে দিয়ে কালার গ্রিন তাহলে কি হবে দেখেন সেভ করি আর এটাকে রিলোড করি শুধু যে ট্যাগটি সিলেক্ট করলাম সেই ট্যাগটির কালার গ্রিন হয়ে গেল তো দেখেন এখানের মধ্যে আমরা এগুলো মুছে দেই এটাও মুছে দেই এগুলো মুছে দিই তাহলে আমি আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে ক্লাসের কাজ কি ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করার জন্যই ক্লাসের কাজ ক্লাস ব্যবহৃত হয় তো আইডির কাজ কি আমরা ক্লাসে সিলেক্টরের কাজ শিখলাম আইডি সিলেক্টরের কাজ কি আইডি সিলেক্টরের কাজ হলো দেখেন এখানে লিখি H2 আর ব্র্যাকেট স্টার্ট ক্লোজ করি এখানে লিখি দিস ইজ হেডিং 2 ঠিক আছে আর এখানের মধ্যে লিখলাম ক্লাসের নাম এখানে দিয়ে হচ্ছে আইডি ইকুয়াল টু ডাবল কলন আর এখানে লিখি রাকিব ঠিক আছে এই দেখেন এখানে আইডি দেওয়ার কারণে এখানে ক্লাসের বদলে শুধু আইডি হলো আইডি দেওয়ার কারণে আমি যদি এই আইডির নামটি ধরে এটি সিলেক্ট করতে চাই তাহলে কি করতে হবে তাহলে শুধুমাত্র আইডির জন্য একটা হ্যাশ আর নামটা রাকিব নামটা এখানে দিয়ে দিলাম দেখেন ক্লাস যখন সিলেক্ট করলাম ক্লাসের জন্য একটা ডট দিলাম আর যে ট্যাগটি আমরা সিলেক্ট করব সেই ট্যাগের মধ্যে একটা ক্লাসের নাম দিলাম শাকিল সেই শাকিলটা আমরা এখানে সিলেক্ট করলাম এটা রেড হয়ে গেল সুতরাং এটা ক্লাস রেডগুলোই বুঝতে হবে ক্লাস আর আইডির জন্য কি করলাম আইডির জন্য একটা হ্যাশ দিয়ে তারপর আইডির নাম দিয়ে ধরলাম এই ট্যাগটিকে আর এই ট্যাগটি ধরলাম আর এখানের মধ্যে কালার ব্লু হয়ে গেল সবসময় এটা খেয়াল রাখবেন নোটপ্যাড প্লাস প্লাসে কাজ করতে গেলে ক্লাস সিলেক্টরে ক্লাস দিয়ে ধরলে এটা রেড হবে এবং আইডিটা ব্লু হবে তো আইডির জন্য শুধু একটা হ্যাশ ব্যবহার করতে হবে তো এখানের মধ্যে দেই কালার পার্পল সেভ করি আর এটাকে রিলোড করি দেখবো এটি পার্পল কালার হয়ে গেছে ঠিক আছে এটি পার্পল কালার হয়ে গেছে তো দেখেন এখানের মধ্যে আমরা দুটি সিলেক্টরের কাজ শিখলাম এখানের মধ্যে একটি সিলেক্টর হচ্ছে ক্লাস সিলেক্টর আর একটি সিলেক্টর হচ্ছে আইডি সিলেক্টর যদি ক্লাস সিলেক্টর দিয়ে আমরা সিলেক্ট করতে চাই তাহলে এখানে ক্লাস ইকুয়াল টু ক্লাসের নাম এখানের মধ্যে কলনের ভিতরে যে কোনো নাম হতে পারে আপনারা ইচ্ছামতো যে কোনো নাম দিতে পারেন সেই নাম দিয়ে আমরা সিএসএস এর মধ্যে এই শাকিল নাম দিয়ে আমরা এই ট্যাগটিকে ধরবো কিভাবে এই ট্যাগের মধ্যে আমরা একটা ক্লাস দিলাম ক্লাসের নাম দিলাম শাকিল সেটি সিএসএস এ ক্লাস ধরার জন্য ক্লাসের জন্য একটা ডট এবং ক্লাসের নামটি যেটি দিব সেটি আর সেখানে কালার ব্লু দিলাম ব্লু হয়ে গেল আর আমরা আইডি দিয়ে যদি ধরতে হয় তাহলে এখানের মধ্যে আইডি ইকুয়াল টু ডাবল কলন আইডির ভিতরে যে নামটি আছে আইডির জন্য একটা হ্যাশ আর ভিতরের নামটি এখানে দিয়ে দিব রাকিব দিলাম আর কালার দিলাম পার্পল এখানে পার্পল হয়ে গেল তো আমরা যদি ক্লাস আইডি এখানের মধ্যে যতগুলো এখানের মধ্যে 50টাও যদি এরকম করে আপনি বাড়ান আর যদি ইন্ডিভিজুয়ালি যদি ক্লাসের নাম দেন এভাবে আর ইন্ডিভিজুয়ালি ধরে যদি কাজ করেন তাও এখানের মধ্যে কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে এই পর্বে আমরা শিখলাম ক্লাস এবং আইডি সিলেক্টর এখানের মধ্যে ক্লাস 16 করে দেই আর স্পেস দিয়ে একটি দিয়ে দিই একটা হাইপেন ব্যবহার করে একটি দিয়ে দিই
এখানের মধ্যে ক্লাস অ্যান্ড আইডি সিলেক্টর সেভ করি আর এটাকে রান করি। তার আমাদের যে টাইটেল আছে টাইটেলের মধ্যে যে টাইটেল দিলাম সেটা শো করলো ক্লাস অ্যান্ড আইডি সিলেক্টর। তাহলে এখানে আপনারা এইভাবে সেভ করে রাখবেন টাইটেল অনুযায়ী, তাহলে বুঝতে পারবেন খুব সহজেই। আশা করি বুঝতে পেরেছেন ক্লাস এবং আইডি সিলেক্টরের কাজ। তো ধন্যবাদ, ভালো থাকবেন। অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।